এসএসসি 2026 তোমাদের জন্য দারুণ সুখবর রয়েছে। তোমাদের খাতা দেখা একদম শেষ পর্যায়ে, বলতে গেলে প্রায় 95% তোমাদের খাতা দেখা শেষ, আর মাত্র কয়েকটা বিষয় বাকি আছে, তারপর তোমাদের খাতা দেখা একদম শেষ। ইতিমধ্যে অনেক শিক্ষকই তোমাদের বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় পত্র, অনেকে হচ্ছে বোর্ডের কাছে তোমাদের রেজাল্ট শিট হস্তান্তর করছে। তোমাদের ইংরেজি এবং গণিত বিষয়ে এই মুহূর্তে তোমাদের হচ্ছে দেখা হচ্ছে। তোমরা অনেকে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ, বিভিন্ন হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে এই বছর নাকি তোমার হচ্ছে 2025 থেকে খারাপ হয়েছে পরীক্ষা। আরে না, আমরা সবকিছু অ্যানালাইজ করলাম, শিক্ষকের সাথে কথা বললাম, তোমাদের হচ্ছে 2025 থেকে 2026 সালের পরীক্ষা কিন্তু অনেক ভালো হয়েছে। তোমাদের হচ্ছে কিন্তু খাতা দেখার ক্ষেত্রে একটু বৈষম্য হচ্ছে। তোমরা অনেকে জানো হচ্ছে তোমাদের খাতাগুলো দেখা হয়, তোমাদের খাতাগুলো শিক্ষকরা দেখে টাকার বিনিময়ে, যত খাতা তত টাকা। কিন্তু একজন স্বাভাবিক পর্যায়ে একজন শিক্ষক খাতা দেখতে পারে 600টার মতো, এর চেয়ে বেশি না। আমরা একদম অফিসিয়াল নিউজ পেলাম, প্রায় অনেক শিক্ষকই হচ্ছে তোমার 700+ খাতা নিয়েছে। এখন কথা হচ্ছে 700 খাতাগুলো কি সে শিক্ষক নিজে একাই দেখবে নাকি অন্য কারো দিয়ে দেখাবে? এবার অন্য কারো দিয়ে দেখাতে সে কেমন খাতা দেখতে পারে, সে তার সম্পর্কে খাতা দেখার সম্পর্কে তার আইডিয়া আছে কিনা, সে বোর্ডের নিয়মগুলো জানে কিনা, এক্ষেত্রে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে তোমার পাস করা এবং A+ পাওয়ার ক্ষেত্রে। যেমন মনে করো আমার ছাত্র হচ্ছে খাতা পায়, আমাকে অনেক সময় কাটতে দিই। এখন আমি দেখো অঙ্কের মধ্যে যারা সমীকরণ উত্তরে মেলে না, আমি তাদেরকে নম্বর দিয়ে ফেলি। অর্থাৎ যদি তোমার সমীকরণ না মিলে, তোমার যদি লাস্টে সমীকরণ না মিলে, উত্তর তোমার হচ্ছে অর্ধক যদি তোমার অঙ্ক হয়, তুমি যতটুকু লিখতে পারছো তোমাকে তার উপর ডিপেন্ড করা হচ্ছে, তোমাকে নম্বর অবশ্যই দিতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়েছি, আমি নিজেই দেখতে পেয়েছি ইতিমধ্যে অনেক শিক্ষক হচ্ছে তুমি অঙ্ক করছো ঠিক আছে, কিন্তু তোমার লাস্টের সমীকরণ উত্তরটা মিলে নাই, তোমার হচ্ছে নম্বর তোমাকে দেয় নেই। তো তোমার খাতাটা কার কাছে পড়ছে, কোন শিক্ষকের কাছে পড়ছে, সে শিক্ষক তোমার খাতাটা কিভাবে অ্যানালাইজ করতেছে, সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এবার বোর্ডের নিয়ম অনুযায়ী কিন্তু তুমি যতটুকু লিখতে পারো তোমাকে ততটুকু অবশ্যই নম্বর দিতে হবে। তবে এটা এবার তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে, তোমার খাতাটা কোন শিক্ষকের কাছে পড়ছে, সে কিভাবে খাতা কাটতেছে। MCQ দেখবে কিন্তু মেশিনের মাধ্যমে, তোমাদের হচ্ছে MCQ দেখার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য হবে না, উলট পালট হবে না। এবার আসো তোমাদের হচ্ছে যারা আমাকে অনেকেই কোয়েশ্চেন করতে হচ্ছে তোমাদের হচ্ছে যাদের মধ্যে 30-এর মধ্যে হচ্ছে 7টা 8টা 9টা MCQ হয়েছে তোমরা কি পাস করবা, যাদের 25-এর মধ্যে 6টা 5টা MCQ হয়েছে তোমরা কি পাস করবা। অনেকে আবার নতুন করে আমাকে জিজ্ঞেস করতেছে, আমি কিন্তু এর আগে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম। যারা নতুন করে জিজ্ঞেস করতেছো, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য শুধুমাত্র এই কথাগুলো। দেখো এই তোমাদের হচ্ছে যাদের হচ্ছে 9টা MCQ হয়েছে 30-এর মধ্যে, তোমরা 100% পাস, এখানে ক্ষেত্রে কোনো ডাউট নেই। তোমার কিন্তু 30-এর মধ্যে 10 পাওয়া নিয়ম, কথাগুলো ভালো করে বুঝবা। 30-এর মধ্যে 10 পাওয়া নিয়ম এবং 25-এর মধ্যে 8 পাওয়া তোমার হচ্ছে নিয়ম। তবে 25-এর মধ্যে যাদের হচ্ছে 7টা হয়েছে তোমাদের হচ্ছে 100% পাস। আমি বিগত বছরগুলোতে আমি নিজেই দেখছি, আমি প্রমাণ দিতে পারবো তোমাকে। যাদের হচ্ছে 9টা MCQ হয়েছে, তোমার হচ্ছে 7টা MCQ হয়েছে 25-এর মধ্যে, তারা 100% সবাই পাস করে গিয়েছিল। কেননা এখানে হচ্ছে তোমার বোর্ডের উত্তরপত্রের সাথে আর তোমার যে 7টা 9টা MCQ হয়েছে তুমি বুঝতে পারছো, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সেই উত্তরপত্র এবং বোর্ডের উত্তরপত্র এবং তোমার উত্তরপত্রের সাথে অনেক বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে প্রায় 3টা 4টা 5টা 6টা হচ্ছে তোমার হচ্ছে ডিফারেন্স থাকে। আমার দেখা একজনের হচ্ছে আমি নিজেই মিলাইছিলাম, তার হচ্ছে 6টা MCQ হয়েছিল বুঝছো, সে লাস্ট গিয়ে গণিতের মধ্যে A+ পাইছে। হ্যাঁ, এটা নিয়ে কোনো এখানে তোমার হচ্ছে এত দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তবে যাদের হচ্ছে 5টা 6টা হয়েছে তাদের একটু ডাউট ফিল রয়েছে। তবে নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, যেটা হওয়ার সেটা হবে, এগুলো নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো লাভ নেই। তোমরা সামনের দিকে ফোকাস করো, তোমাদের সামনে কলেজ ভর্তি, তোমাদের হচ্ছে রেজাল্ট, উপবৃত্তি সবকিছু তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীর মনের আশা পূরণ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।